গাড়ি পিছু একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে, পিছু পিছু ঘুরবি, কোথায় যাই দেখবি। দুজন ঢুকেছে, টুক করে বলছে হুজুর আমি ভাঙর থেকে এসেছি। মুসা ভাই পালাচ্ছিস কেন? বলছি এক্ষুনি দেখে ফেললো, অসুবিধা আছে, সিবিআই আছে। শয়তানের চেলাগুলো আর মুনাফিক গুলো এক হয়েছে, হয়ে রহমানের দলের লোকেদের উপরে উঠে পড়ে অত্যাচার করতে শুরু করেছে। কাজ কি? একটাই কাজ, সন্ত্রাসী দাঙ্গা ফাসাদের দিকে আসো, এটাই চাইছে। মনে রাখবেন, কোরআন ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক, রাসূল ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক। এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে যে এরা কষ্টে পড়েও আমাকে ভালোবাসে কি দেখি, জুলুমের শিকার হয়ে আমাকে ভালোবাসে কি দেখি, অভাব হওয়ার পরও আমাকে ধরে রাখে কিনা দেখি। কেন? আমি আল্লাহ এদেরকে যা দিয়ে পাঠিয়েছে ঋণ শোধ করতে পারবে না। পারবেন? দুটো হাতের ঋণ শোধ করতে পারবেন? দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন? দুটো পায়ের ঋণ শোধ করতে পারবেন? 1 ঘন্টা নয় 10 মিনিটের নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন? জোরে বলুন, জোরে বলুন। এত কিছু আল্লাহ তো সব দিয়েছে ফ্রিতে, দিয়ে এবার একটু পরীক্ষা নিচ্ছে। মাথার উপরে ফেরাউনকে বসিয়ে দিয়েছে, বনি ইসরাইলকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে নমরুদকে বসিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে আবু জেল উদবা সাইবা রয়ে গেছে, মোস্তফা জানের রহমতের সাহাবাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে। কি গো, হয়েছে না হয়নি? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না। তবে আমাদের উপরে যারা বসছে এগুলো ছোট ছোট শয়তান, আগে আরো বড় বড় শয়তান ছিল, তারা অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। তারপরও যারা রসুলকে একবার নবী বলে, নেতা বলে, লিডার বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তারা তাদের সমস্ত অত্যাচারকে ব্যর্থ করে দিয়েছে। শতশেষ জানও পর্যন্ত চলে গেছে, তথাপি ইনসাফ ইনসানিয়াত আল্লাহ ও রসুলকে ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দিবে। আমি এখনো আলোচনার দিকে যেতে পারছি না, চারিদিকে যেন গিনগিন গিনগিন হচ্ছে। কেন? আমার ওয়াজ একটু মিস্টেক হয়ে গেলে বাপ আমার ঘরের লোকেরাই পিছনে পড়ে যাবে, বাইরের লোক তো পরের কথা। বাইরের হাজারো কোটি দুশ্মনকে ভয় করি না, কথা বুঝছেন না? বোঝেন না? সে আমেরিকা হোক আর জর্ডান হোক, জাপান হোক, আর যেতে পারছেন না। এই জন্য যদি আপনারা ঠান্ডা না হন আমি বলবো কি করে? কেন একটা যদি কান অন্যদিকে যার মিস্টেক যদি বেরিয়ে পড়ে, তাহলে তো বাবা শেষ নেই বিপদে। আহা, দুনিয়া চান না আখিরাত চান? বলুন বলুন, দুনিয়া চান না আখিরাত চান? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, ভাইরা, পর্দা নিশিনা আমাদের বোনেরা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ বেঁচে আছি, বেঁচে আছেন, আমাদের মতো কোটি কোটি বেঁচে ছিল, সব চলে গেছে। ঠিকানা দুটো, হয় জাহান্নাম নাই জান্নাত, তৃতীয় কোনো জায়গা নাই। এই দুনিয়া জমিনও দুটো রাস্তা, হয় রহমানের রাস্তা নাই শয়তানের রাস্তা, তৃতীয় কোনো রাস্তা নাই। কিন্তু আজ যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসলে রহমান আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না?
নারী দেবে। আজকে সে জায়গায় বসেছি। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্ম করে। ইসলাম কোনো ধর্মের বিরুদ্ধে বলতে আমাকে ইজাজত দেয় না। আমাকে বলেছে তুমি তোমারটা করো, অন্যকে গালি দিও না। তাই আমি আমারটা করতে এসেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে রহমানের দলকে রুকার জন্য শয়তান ও তার চেলারা যুগ যুগ ধরে চেষ্টা চালিয়েছে না চালাইলে। আজকেও দেখুন প্যালেস্তাইনের বুকে মসজিদে আকসা নিয়ে একটা চক্রান্ত চলছে না চলে না? এরকম যুগ যুগ ধরে, এটা নতুন নয়, যুগ যুগ ধরে। আর আল্লাহর কুদরতটাই এরকম, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কাঁটার রাস্তার উপর দিয়ে হাঁটায়, কষ্টের উপর দিয়ে হাঁটায়। আর ফেরেশতাদেরকে দেখায়, তোরা যে বলেছিলিস মানুষ তৈরি করবি না, দেখ না আমার প্রেমিক গুণ এত কষ্ট করছে তথাপি আমায় ছেড়েছে, এত জুলুম হচ্ছে আমায় ছেড়েছে। বাপকে মেরে দিয়েছে, মাকে মেরে দিয়েছে, ভাইকে মেরে দিয়েছে, বোনকে মেরে দিয়েছে, ভারী ভারী বুকে পাথর চাপিয়ে দিয়েছে, গরম বালির উপরে শুইয়ে দিয়েছে, চোখের সামনে মা বেটিদের ইজ্জত আবরু লুটেছে। তথাপিও তারা আল্লাহকে যারা ভালোবেসেছে, রহমানের দল যারা করেছে, সব সহ্য করে বলেছে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বিশ্ব জুড়ে নতুন করে আবার সেই হক ছেড়ে দাও, নাই ছেড়ে দাও, সত্য ছেড়ে দাও, ইনসাফ ছেড়ে দাও, ইনসানিয়াত ছেড়ে দাও, মানবতাকে ছেড়ে দাও, নারীর অধিকার ছেড়ে দাও, জুলুম অত্যাচারের দিকে চলে আসো। খুন খারাপ